আজ কয়েকদিন থেকে নেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে, নাম হচ্ছে, সার্চ হয়েছে বা বিভিন্ন ভিডিও যারা দিয়েছেন ভিউ হয়েছে, সেটি হচ্ছে একটি মৃত্যু, একটি আত্মহত্যা। সবচেয়ে আলোচিত বর্তমান ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইনস্টাগ্রাম বলেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের একটি চিরকুট, যে চিরকুট ভাষা প্রকাশ করেছে সেটি আসলে বলা কঠিন। কি হয়েছিল বা কি হয়েছে সেটা ওই চিঠির মাধ্যমে বা চিরকুটের মাধ্যমে আমরা অনেক কিছু অনুধাবন করতে পেরেছি। কাউকে দোষারোপ করেননি উনি। এই পৃথিবী থেকে নীরবে নিজের ইস্যু করা পিস্তল থেকে মাথায় ঠেকিয়ে চলে গেছেন। কিন্তু এটি আমাদেরকে অনেক শিক্ষা দিবে। আমরা এই জায়গা থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে ভবিষ্যতে, যাতে এই রকম কোনো সেলিব্রিটি বা একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, যার কোনো আর্থিক সমস্যা নেই কিন্তু পারিবারিক শান্তি ছিল না নিশ্চয়ই, সেজন্য এই কাজটি যেটি করেছেন তিনি, এটি কোনো ধর্মেই বা কোনো ব্যক্তি কখনো সেটিকে গ্রহণ করে না বা সাপোর্ট করবে না। আমরা এটি থেকে শিক্ষা গ্রহণ করব। প্রত্যেকের পরিবারে যারা সন্তান আছেন, বাবা মা আছেন, প্রত্যেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সামনে ঘটনা ঘটল, আমরা আটকাতে পারলাম না। যারা পরিবারের সদস্য, প্রত্যেকের কম বেশি সমস্যা থাকে, প্রত্যেক পরিবারে সমস্যা ছাড়া কোনো কিছু নাই। কিন্তু আমাদের এগুলোকে ওভারকাম করতে হবে এবং নিজেকে অবশ্যই বিবেক বিবেচনায় রাখতে হবে। সেই রকম ক্ষমতা অর্জন করতে হবে। সমস্যা হবে, সমস্যা থাকবেই, সেগুলোকে নিয়ে যদি আমরা বসে থাকি বা মনের মধ্যে পুষে থাকি, সেইগুলো সবসময় বড় হবে। আমাদের নিকটত্ব কারোর সাথে আমাদের অবশ্যই আলাপ করতে হবে, তখন এইরকম সমস্যা হবে না। কারণ মৃত্যুটাই সমাধান নহে। আপনি যদি জীবনকে উপভোগ করতে চান, এই যে মানব জীবন শ্রেষ্ঠ জীবন পেয়েছেন, আপনি অবশ্যই সেটিকে উপভোগ করতে হলে সেভাবে চলতে হবে। অত্যন্ত সুন্দর জীবন এই পৃথিবীটা, যে কত সুন্দর এই পৃথিবীটা, সুন্দর আসলে কত যে সুন্দর, অনুভব না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ। পারিবারিক জীবনে আপনার সমস্যাগুলো থাকবে, কম বেশি সব পরিবারে আছে, কিন্তু পজিটিভিটি পজিটিভিটি আপনার ধনাত্মক চিন্তাভাবনা সেগুলোকে দূর করতে পারে। যে একজন মানুষকে হারালাম সেটা কখনো পূরণীয় নহে, বা এর পূর্বেও অনেক বড় বড় ব্যক্তি আত্মহত্যা করেছেন, এটা কখনোই আমরা চাই না। একটা সম্পদ হারালাম আমরা, অনেক কিছু হতো, এই সম্পদ কেউ কারো পরিবারে কেউ হারিয়ে যাও এইভাবে নীরবে আত্মহত্যা করে, এটা কখনোই কাম্য নহে। তাই আমাদের এইখান থেকে অনেক শিক্ষা নিতে হবে, যাতে পরবর্তীতে কারো পরিবারে বা কারো জীবনে এরকম ঘটনা ঘটে। আসবে, জ্বর থাকবে, জ্বর ছাড়া চলে না কিছু কিছু, কিন্তু এই জ্বরকে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা কেন শিক্ষা অর্জন করছি? কদপাতা বই মুখস্থ করলাম, ভালো কিছু করে। উনি ছিলেন একসময় সাব রেজিস্ট্রার, বিসিএস ক্যাডার, আবার শিক্ষক ছিলেন, বিসিএস ক্যাডার হয়েছিল। দেখুন, অনেক কিছু উনি পেয়েছেন, অনেক মেধাবী ছিলেন। অবশ্যই মেধাবী বিচিত এই সম্ভব, এই মেধাবীকে আমরা হারিয়েছি। কতটুকু ওনার পরিবার হারিয়েছে, এই দেশ হারিয়েছে। দেশের একটি সম্পদকে হারানো দেশের জন্য অনেক ক্ষতিকর। কোনো সম্পদকে আমরা হারাতে দেব না। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের পরিবারকে দায়িত্ব নিতে হবে এবং নিজেরও অনেক দায়িত্ব আছে। নিজে ভুল করবেন, অন্যের উপরে হবে না। কি করতেছি আমি, কোনটা বিবেক বিবেচনা কিছু করতে হবে। আবেগে চলবে না। কতদিন আগে আবেগের একটা ভিডিও দিই, আবেগী নয়, বিবেকী হতে হবে। অবশ্যই আপনি বিবেচনা করতে হবে। আপনি দেশ পরিচালনা করতেছেন, সামান্য পরিবারটুকু যদি পরিচালনা করতে তো ব্যর্থ হন, অবশ্যই সমস্যা আছে, সমাধান আছে, সেই সমাধানের দিকে এগোতে হবে। তাহলে আমাদের এরকম সমস্যা হবে না। সমস্যা নাই কোথায় বলেন? যেখানেই যাবেন সেখানে সমস্যা, সব জায়গায় সমস্যা, কিন্তু সমস্যার সমাধান আছে। কোনো কোনো সময় ত্যাগ করা লাগে, কোনো কোনো সময় অনেক কিছু ধৈর্য ধরা লাগে। সেই ধৈর্যের মাধ্যমে মৃত্যু কখনোই সমাধান নয়। প্রাকৃতিক মৃত্যু, সেটা সৃষ্টিকর্তা দিয়েছেন, দিবেন, থাকবে। কিন্তু হঠাৎ করে চলে যাওয়া, অল্প বয়সে চলে যাওয়া, সেটি হচ্ছে সবচেয়ে কষ্টকর।
সেটি আমরা মানতে কষ্ট হয়। এই জগৎটা সৃষ্টিকর্তা পাঠিয়েছেন বুক করার জন্য, উপভোগ করার জন্য। কিন্তু এই জগৎটাকে যদি এইভাবে আমরা হেলায় হেলায় এই জীবনটাকে নষ্ট করি, কর্মই নয়, কখনো কর্ম নেই। যে কর্ম করবেন আপনার সেই কর্ম দেখুন। আমাদেরকে অনেক শিক্ষা নেব এই চিরকুট থেকে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে, অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। আজকে এইখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই সচেতন থাকবে, সবার পরিবারের সবাই সদস্য ভালো থাকুক, এই শুভকামনা থাকবে সব সময়। নিজে ভালো থাকুন, নিজের জন্য সময় ব্যয় করুন, কারণ নিজের জন্য নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলে এই কাজ কারো দ্বারা সম্ভব নহে। নিজেকে ভালোবাসুন সবচেয়ে বেশি, নিজের জন্য সময় ব্যয় করুন, নিজেকে ভালোবাসুন। নিজের ভালোবাসার মধ্যে দেখবেন তৃপ্তি পাবেন। সবাইকে দিচ্ছেন, সবার জন্য দিচ্ছেন, দিতে দিতে আপনি শেষ, দিয়ে দিতে দিতে